গুড মর্নিং মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। সকালে আমি আজকে ছাদে গিয়ে ছাদ থেকে পুঁইশাক তুলে নিলাম। ওই যে পুঁইশাকের গাছে ফুল এসেছিল, তো একটা গাছে তুলেছি আর বাকি আরেকটা গাছের অন্য দিন তুলে নেব। আর এদিকে অফ ক্যামেরায় আমি নাস্তাটাও রেডি করে নিয়েছি। তো সকালে আমরা আজকে খাচ্ছি ঝাল পোলাও, যেটাকে মরিচ পোলাও বলি আমি, আর তার সঙ্গে বেগুন ভাজি আর দুটো আলু দিয়ে ভর্তা করেছি। গতকাল রাতেই আমার বর বলে দিয়েছিল যে সকালবেলা ঝাল পোলাও রান্না করতে, আর রাতের বেলায় সে বেগুন নিয়ে এসেছিল দুটো, বড় বড় বেগুন দুটো ছিল বেশ। তো বেগুন ভাজি করার কথা বলেছিল, বাট আমি এক্সট্রা একটু ভর্তা রেখে দিয়েছি, তাও আবার দুটো আলুর ভর্তা। আর এদিকে আমার বর নেমে গিয়েছিল, কিন্তু ওই ব্যাগটা রেখে গিয়েছে, তো আমি এটা দিয়ে দিলাম। তুর্যের আজকে পরীক্ষা আর ও দোলনায় দোল খাচ্ছে। ওকে আজকে একাই যেতে লাগবে, কারণ ওর বাবা তো চলে গেল। তো আমি তুর্যকে রেডি হওয়ার কথা বললাম। আর এদিকে গত দুদিন তো সেরকম কোনো কিছুই রান্না করা হয়নি, ফ্রিজে যা ছিল সেগুলো নিয়ে খাওয়া হয়েছিল, বাট আজকে একটু রান্না করার লাগবে। তো মাছ খাবো আমি, আমার মাছ খেতে ইচ্ছে করেছে, কারণ গত কয়েকদিন ধরে শুধু মাংসই খাওয়া হয়েছে, মাছ সেভাবে খাওয়া হয়নি। তো আমি মাছ ভিজিয়ে দিচ্ছি, আর আজকে মাছ রান্না করব তেলাপিয়া। এখন রান্না করব না, এখন আমি জাস্ট ভিজিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট নেব। এদিকে তুর্যও চলে যাচ্ছে, এখন 10টা বাজে, ওর 10:30টার দিকে পরীক্ষা। তো স্কুলে যেতে বেশি টাইম লাগে না। আর এদিকে সকালবেলাও যে পোলাও রান্না করেছিলাম যে, তো চালটা একটু ভাবলাম রোদে দেওয়ার দরকার, তো একটু হালকা প্রায় 1 ঘন্টা রেস্ট নেওয়ার পরে আমি চলে এসেছি রান্নাঘরে। আর ছোট ভাই নিয়ে এসেছিল গ্রাম থেকে চিয়া সিড আর কিনোয়া, তো সেগুলো আমি রেখেই দিয়েছিলাম। তো আজকে এগুলো বের করে জারের মধ্যে ঢুকিয়ে নেব। যদিও ছোট ভাই বলেছিল এগুলো ভালো করে একটু ঝেড়ে নিতে, বাট আমার এখন সময় নাই, যার কারণে জারের মধ্যে এখন ঢেলে রেখে দিচ্ছি। কোনো এক ফ্রি সময় এগুলো ভালোভাবে ঝেড়ে নেব। তো কিনোয়াটা অনেকখানি, একটা জারের মধ্যে হয়নি, বাকিটা আমি অন্য জারের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে পুঁইশাকের সঙ্গে একটা আনারও নিয়ে এসেছি। গত দুদিন আগে দেখলাম যে দুটো আনার একদম ফেটে পড়ে গিয়েছে, আর এটা জাস্ট ফেটে গিয়েছিল, সেভাবে পড়ে যায়নি। তো ভাবলাম যে এটা একটু নিয়ে যাই। নিজের হাতে লাগানো গাছের ফুল যেমনই হোক, ওটার কিন্তু খাওয়ার একটা আলাদা ফিলিংস কাজ করে। তুরাবি ছলাটা সেদ্ধ করতে দিয়েছে প্রেশার কুকারে, আর আমি মাছটা ম্যারিনেট করে নিয়েছি। এটা ভেজে আজকে রান্না করব। তেলাপিয়া মাছ ভেজে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। আর মাঝে মাঝে আমি আলু দিয়ে রান্না করি, সেটা টমেটো থাকলে বেশি ভালো লাগে। এখন আমি পুঁইশাকটা ভালো করে বেছে নেব। তুরাবির আজকে ইউনিভার্সিটিতে ক্লাস নাই, যার কারণে ও বাসায় আছে। আর তুরাবি বাসায় থাকলে আমাকে অনেক সাহায্য করে। তো ও এখন পেঁয়াজ নিয়ে গেল, ও ডাইনিংয়ে বসেই পেঁয়াজটা আমাকে ছিলে দেবে। আর এদিকে আমি পুঁইশাকের ফুল এগুলো কেটে নিচ্ছি। আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ নিজের হাতে রান্না করব আমি, আর ফার্স্ট টাইম আমি আজকে খাবো এই পুঁইশাকের পাতা। সেরকম ছোট ছোট, বেশি বড় বড় না, বাট ফুলগুলোর জন্যই আসলে আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে। আর ডাঁটাগুলো এত শক্ত। আর পুঁইশাকটা রান্না করব আমি পেঁপে দিয়ে। এদিকে পেঁয়াজগুলো সে ধুয়ে দিয়েছে, আমি এগুলো শুকানোর জন্য একটু মেলে দিলাম। আর কালকে আমার বর বাজারে গিয়েছিল, তো সে ফোন করে বলতেছে আলুর দাম অনেক বেশি। তো আমি বললাম আলু নিতে লাগবে না, আলু ছাড়া তো খাওয়া যায়। তো এই জন্যই পেঁপে দিয়ে আজকে পুঁইশাকটা রান্না করব। জিনিসপত্রের দাম নাগালের বাইরে, ঠিক আছে, এটা আমরা কন্ট্রোল করতে পারবো না, বাট যেগুলো জিনিসের দাম অনেক বেশি সেগুলো না খেলেই হয়। তো আলুর বিকল্প হিসেবে আমরা
লাউ খেতে পারি, পেঁপে খেতে পারি। এখন তো শীতকালীন সবজি উঠেছে, ফুলকপি, বিভিন্ন ধরনের সবজি আসলে আলুর বিকল্প হিসেবে আমরা খেতে পারি। তো যখন যে জিনিসের দাম বেড়ে যায় সেই জিনিসটা আমার কাছে মনে হয় সেই সময় না খাওয়াই ভালো। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আর আপনারা খেয়াল করেছেন আমি এখন মাছটা যে রান্না করতেছি কত অল্প পেঁয়াজে রান্না করতেছি। কেন? কারণ আমি এটার মধ্যে পেঁপে দিব। তো যদি পেঁয়াজের দাম বেশি হয় তাহলে আপনারা এইভাবে রান্না করে নিতে পারেন। পেঁয়াজ খুব একটা বেশি লাগে না, পেঁয়াজের বিকল্প হিসেবে আমরা পেঁপে ইউজ করতে পারবো। তো ডাইনিং থেকে তুরাবি আমাকে বলল যে মা 12টা বেজে গিয়েছে, তুমি কিছু খেয়ে নাও। আর এর মধ্যে বাবা এসেছিল, বাবাকে আমরা খাবার দিয়ে দিয়েছি। বাবা খেয়ে এখন বসে টিভি দেখতেছে, আর আমিও মালটা খেয়ে নিলাম আর তুরাবির জন্য রেখে দিলাম। আর এই যে পেঁপে দিয়ে এখন পুঁই শাকটা রান্না করে নিচ্ছি। জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, আর বেড়ে যেতেই পারে, এটা স্বাভাবিক। কখনো দাম বাড়ে, কখনো দাম কমে, কিন্তু এটা নিয়ে প্যানিক ছড়ানোর কোনো আমি মনে করি না। আমরা যদি সেই জিনিসগুলো না খাই তাহলেই তো অটোমেটিকলি জিনিসপত্রের দাম কমে যাবে। তো কথা বলতে বলতে আমি কিন্তু পেঁপে দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষে মানে গ্রেভির মতো করে নিয়ে মাছটা দিয়ে দিলাম। এটাতে খুব বেশি ঝোল রাখবো না, মাখা মাখা রেখে দেবো। আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে। টমেটো থাকলে টমেটো দিলে আরও বেশি ভালো লাগতো, বাট এখনও আমরা টমেটো নেইনি। এদিকে দুটো চুলায় রান্না তুলে দিয়ে আমি এখন ধোয়া মাজা ঘষাগুলো করে নিচ্ছি। কারণ রান্নার পাশাপাশি যদি আমরা এই কাজগুলো করে নিই তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের রান্নাঘরের কাজটা হয়ে যায়। কারণ আমাদের গৃহিণীদের শুধু তো রান্নাঘরের কাজ নাই, বাসাবাড়ি গুছানো, পরিষ্কার করা সব কিছুই আবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তো যাই হোক, আজকে তুরাবি বাসায় আছে, তো ও সুন্দর করে রুমগুলো ঝেড়ে দিচ্ছে। আর এদিকে আমি এখন ছোলাটা রান্না করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করেননি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিন। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনার ভালো লাগবে। ওকে, যেহেতু আমি কিছুদিন ছিলাম না, গাছগুলোতে ধুলো জমে গিয়েছে, তো এগুলো একটু শাওয়ার দিয়ে দেব। আর এই ফাঁকে আরেকবার রিকোয়েস্ট করব, যারা আজকে আমার প্রথম চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ওকে, ঘরের সৌন্দর্য কিন্তু অনেকাংশে বাড়িয়ে তোলে একদম ফ্রেশ প্লান্টস। আর আমার বাসায় মানি প্ল্যান্ট দিয়ে ভরা, তাও আবার ছোট ছোট পটে। আর আমি সপ্তাহে একদিন পানি চেঞ্জ করে দিয়ে শাওয়ার দিয়ে দিই। শাওয়ার দিয়ে দিলে এর পাতাগুলো অনেক লেসি থাকে আর গ্রোটা কিন্তু খুব ভালোভাবে হয়। আর এখানে আমি একটা কাঠের সেলফের মতো দিয়ে দিলাম, আর এর উপরে দিয়ে এইভাবে আসলে ভালো লাগতেছে, কারণ নিচু হয়েছিল। আর ইদানিং রান্নাঘরে জানালা বন্ধ থাকে, আলোটা সেভাবে পায় না, এজন্য একটু উঁচু করে দিলাম, তাহলে জানালা থেকে আলোটা আসে। আমার মেয়ে একদম সিম্পল থাকতে পছন্দ করে, আর আমার বাসায় প্রচুর জিনিস। তো আমার মেয়ে বলে যে তুমি এত জিনিস রেখে দাও আর সেগুলোতে ধুলো পড়ে আর পরিষ্কার করতেও অনেক টাইম লাগে। তো আমি আমার মেয়েকে বলি যে বাবা তুমি তোমার নিজের সংসারে একদম সিম্পলভাবে তোমার মতো করে সাজাইও, আমার যেরকম ভালো লাগে আমি ঠিক সেইভাবে সাজিয়ে রাখি। হ্যাঁ, মেনটেনেন্স করতে একটু কষ্ট হয়, কিন্তু আমার এইগুলো নিয়েই ব্যস্ত থাকতে ভালো লাগে। তো এই যে পেঁয়াজগুলো আমি ঢুকিয়ে নিলাম, একটু বেশি হয়েছিল, তো মরিচের জারের মধ্যে পেঁয়াজ দুটো রেখে এইভাবে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। এদিকে রান্নাও আমার হয়ে গিয়েছে, এখন চুলাটা আমি ভালো করে মুছে নিচ্ছি, তার সঙ্গে মুছে নিব মেঝেটা, কারণ এত ময়লা হয়ে গিয়েছে। বিশেষ করে ওই যে আমি গাছগুলো যে ধুলাম, তো পানি পড়েছে যার কারণে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে।
এদিকে আমার মেয়ে শাওয়ার নিতে গিয়েছে আর আমারও সব কাজ হয়ে গিয়েছে। একদম রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে কি সুন্দর লাগতেছে। আর রোদ উঠেছে অনেক বেশি, কিন্তু এই রোদটা বেশিক্ষণ থাকে না, দুপুরের মধ্যেই আবার একদম সূর্য ডুবে যাওয়ার মতোই হয়ে যায়। এই যে রান্না হয়ে গিয়েছে আমার, পুঁই শাকটা পেঁপে দিয়ে রান্না করেছি, মাছটাও পেঁপে দিয়ে রান্না করেছি, আর এই যে ছোলা তো আজকে, আর এই যে পেঁপে দিয়ে মুসুরির ডাল, আর কালকে যে রান্না করেছিলাম লাল শাক। তো আজকে আমাদের লাঞ্চ হচ্ছে পেঁপে স্পেশাল, কারণ বেশিরভাগই তরকারি পেঁপে দিয়ে। তো যাই হোক, অনেকটা সময় হয়ে গিয়েছে, আর এরই মধ্যে কিন্তু বাবা আর তুর্য খেয়ে নিয়েছে। তুর্যর পরীক্ষা দিয়ে ও চলে এসেছিল, তো বাবা আর তুর্যকে খাবার দিয়ে দিয়েছিলাম, আর আমার বরের জন্য আমি ওয়েট করতেছিলাম। তো সে এসেছে আর নিয়ে এসেছে বুন্দিয়া, আর এটা কি কামরাঙ্গা, কামরাঙ্গা একটা ভাই খেতে দিয়েছে। তো এখন আমরা টেবিল রেডি করে নেব, খেতে বাকি আছি আমি, আমার বর আর তুরাবি। তো দুপুরের খেয়ে একবারই চলে এসেছি আমি সন্ধ্যায়। তো সন্ধ্যার নাস্তা রেডি করে নিচ্ছি। ওই যে ছোলা রান্না করেছিলাম, বুন্দিয়া আর মুড়ি। এরকম কার কার খেতে ভালো লাগে? আমাদের বাসায় কিন্তু সবাই পছন্দ করে। তো আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।